দিন দিন সারা ঢাকা শহর এই অটোরিকশার কারণে অনেক স্লো হয়ে যাচ্ছে। যেখানে যে লোকটা ২০ মিনিট আগে যেখানে পৌঁছানোর কথা ছিল, এই অটোরিকশা রাস্তা জ্যাম করার কারণে সেখানে সে ২০ মিনিট বা ৩০ মিনিট পরে গিয়ে পৌঁছাচ্ছে। যে কারণে ১০ জন ব্যক্তি যদি এভাবে ২০ মিনিট করে পৌঁছায় তাহলে প্রায় কত সময়? ১ ঘন্টা ৪০ মিনিট সেখানে সে পিছায় গেল ৫ জন লোক। এইভাবে দিনে প্রতিটা লোকেরই একই অবস্থা। বাস, ট্রাক, সিএনজি, প্রাইভেট কার, বাইক সবাই দেখবেন সবার আগে কিন্তু অটোরিকশাগুলো থাকে। অটোরিকশা সর্বোচ্চ গতিতে চলে ৩০-৩৫-এ চলে। এখন যে গাড়িটা ৬০ স্পিডে ৭০ স্পিড দিয়ে টাইম না চলে যেতে পারত, সে ওই ৩০ স্পিডের পেছনে পড়ে রয়েছে জ্যামের কারণে। তো এইভাবে প্রতিদিন ঢাকা শহর পিছিয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা, শত শত ঘন্টা পিছিয়ে যাচ্ছে, হাজার হাজার ঘন্টা পিছিয়ে যাচ্ছে। তো আসলে এখন প্রতিটা গাড়িকে ৩০-৩৫ স্পিডে চলা লাগতেছে, কেউ জোরটা দিতে পারতেছে না। প্রায় যত রকম মহাসড়কগুলো আছে ঢাকা শহরের মধ্যে বা মেইন রোডগুলো আছে, প্রতিটা জায়গারই সেম একই অবস্থা। তারপরে কথা হচ্ছে যে এই অটোরিকশার মধ্যে যে রকম স্পিড তোলা যায়, তাদের ব্রেকিং সিস্টেমটা তো অনেক দুর্বল, যে কারণে এই স্পিড তারা কন্ট্রোল করতে পারে না, যেটার কারণে প্রায় সময় দুর্ঘটনা হয়। যেমন কালকের আগের দিন আমার বাইকের ব্যাক ইন্ডিকেটর ভেঙে ফেলছে। তো ওটা ঠিক করতে যখন যাই, সেখানে যাই দেখি যে এখানে যে প্লাস্টিকের কাজ করে, রিপেয়ারিং করে লাইট বা বাইকের বডি রিপেয়ার করে, সেখানে গিয়ে দেখলাম যে একটা বড় একটা দামি গাড়ির পিছনের একটা হেডলাইট, বড় হেডলাইট, ওটা হয়তো কিনতে গেলে ৩০-৪০ হাজার টাকা পড়বে। ওইটার উপর ফ্রন্ট গ্লাস অত বেশি ভেঙে ভেঙে ফেলছে অটোরিকশা। এখন বলেন এই অটোরিকশালারা তাদের আয়ের ৮০% টাকা তারা নেশা জুয়ার কাজে ব্যয় করে, ফ্যামিলি তত টাকা দেয় না, দেখতে পাবে শুধু একবেলা কাজ করে আরেক বেলা নেশা করে দিন পার করে দেয়। এইসব লোকরা যখন এইসব দামি দামি গাড়িতে বা বাইকে লাগায় দেওয়ার কারণে পরে কিন্তু তারা কিন্তু বলে আমরা গরিব, আমরা এইটা সেটা অনেক তাল বাহানা করে। আর আশপাশ থেকে কিছু লোক থাকে, এইসব লোকদের রিক্সার পেশায় থাকার কারণে তাদেরকে গরিব মিসকিন বলে তাদেরকে সাপোর্ট নিয়ে থাকে, অসহায় সাপোর্ট নিয়ে থাকে। যে কারণে যেই লোক ভুক্তভোগী যার গাড়িতে ভাঙছে, তখন তারা কোনো রকম সাপোর্ট পায় না। দেখা গেল যে ৫০-১০০ টাকা ২০০ টাকা ধরা দেয়, তাদের হাত পায়ে ধরে বসে থাকে। এই কাহিনী। কিন্তু একটা রিক্শাওয়ালার পার ডে ইনকাম কত জানেন আপনি? অবাক হয়ে যাবেন। সকাল ৬টা থেকে যদি ১২টা মতো সে রিক্সা চালায়, তার ইনকাম প্রায় ১২০০ টাকা। আর সারাদিন একটা লোক যদি রিক্সা চালায়, তার পার ডে ইনকাম থাকে ২২০০ থেকে ২৫০০ টাকা। এখন ধরেন একটা লোক যদি এভাবে